الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعتر والسواك والنكاح أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে নিকাহ বিবাহের গুরুত্ব সম্পর্কে শুনতেছিলাম। এই সপ্তাহে শুনব ইনশাআল্লাহ বিবাহের উদ্দেশ্য, মাকাসিদুন নিকাহ, বিবাহের উদ্দেশ্য, কেন বিবাহ করা হয়। বিবাহের উদ্দেশ্য হলো ইবাদত, ইবাদত আদায়ের উদ্দেশ্যে বিবাহটা কেন করা হয়? ইবাদত পালনের জন্য। আর ইবাদত হয় কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে বোঝা গেল বিবাহটা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত এবং মওত একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? অর্থাৎ বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। কোনো বান্দা সে বিবাহ করে, সে দ্বীনের অর্ধেককে পুরা করলো। কোনো বান্দা বিবাহ করলো, সে দ্বীনের অর্ধেক পুরা করলো। অর্থাৎ এটা তো দ্বীন, বিবাহ একটা ইবাদত। কারণ বিবাহ যদি ইবাদত উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে কেউ করে, তাহলে সে এই বিবাহর দ্বারা তার মনের মধ্যে কয়দিন পরে চলে আসবে, আরে বিবাহর দ্বারা তো উদ্দেশ্য তার ছিল খায়েশাতে নফস, তার প্রবৃত্তির চাহিদা পুরা করা। তো সে চিন্তা করবে কয়দিন পরে যে এটা তো প্রত্যেক দিন একই রকমই লাগে, এই মহিলা তো ঘরে গেল যেরকম বাইরে থাকলো সেরকম। কারণ তার কাছে তো একটা মহিলা, সে তো কি নিয়ে আসছে? বিবাহর মাধ্যমে এক মহিলা নিয়ে আসছে, কিন্তু সে তো ইবাদতের উদ্দেশ্যে করে নাই। ইবাদতের উদ্দেশ্য না করার কারণে তার কাছে মনে হবে সে তো পুরান হয়ে গেছে। সে কি হয়ে গেছে? পুরান হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মা ইদা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। যে ব্যক্তি বিবাহ করলো, যে বান্দা বিবাহ করলো, সে দ্বীনের অর্ধেককে পুরা করলো। এখন বাকি অর্ধেক ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, সে বাকি অংশের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? তো বিবাহের দ্বারা তার দ্বীনের অর্ধেক পূরণ হয়ে যায় যদি বিবাহটা কি উদ্দেশ্যে করে? ইবাদত মনে করে, আল্লাহ সন্তুষ্টির জন্য করে। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করবে, তখন তার এখানে তার দ্বীনের অর্ধেক পূরণ হবে না। কারণ বিবাহ এটা
সমস্ত নবীদের সুন্নত। সমস্ত নবীরা যে কাজ করেছে ওই সমস্ত কাজগুলো ইবাদত। তো সমস্ত নবীরা বিবাহ করেছে। আরবাউম মিন সুনানিল মুরসালিন, নবীদের 4টা সুন্নত। কয়টা সুন্নত? সমস্ত নবীদের মধ্যে ছিল। আরবাউম মিন সুনানিল মুরসালিন, নবীদের 4টা কাজ ছিল, যে 4টা কাজ সমস্ত নবী করেছেন। 1 নাম্বার আত-তাআত্তুরু, নবীরা সুগন্ধি ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? আমাদের অবস্থা হলো বিড়িখোর বিড়ি খায়া মসজিদে ঢুকে যায়। কালকে মাগরিবের সময়ের অবস্থা এটা, মানে মসজিদ পুরো দুর্গন্ধ হয়ে গেছে। সে সুগন্ধি লাগে আসছে, তার কাছে এটাই তো সুগন্ধি, সেজন্য তো সে এটা খায়। সে খাচ্ছে কেন? তার কাছে এটা সুগন্ধি। এটা কি সুগন্ধি? তার এমন সুগন্ধি যে সুগন্ধি সমস্ত মানুষকে কষ্ট করাচ্ছে। তো আরবাউম মিন সুনানিল মুরসালিন, নবীদের যে 4টা কাজ সমস্ত নবীর মধ্যে ছিল, এর মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। আর তাআত্তুরু, কি লাগানো? সুগন্ধি লাগানো। নামাজ পড়তে আসতেছি, সুগন্ধি লাগাই আসি। কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি, সুগন্ধি লাগাই যায়। ঘর থেকে বাইর হচ্ছি, সুগন্ধি লাগায়নি। কারণ এটা নবীদের সুন্নত। শুধু এক নবীর সুন্নত না, সমস্ত নবীর তরিকা এটা। 2 নাম্বার আসওয়াকু, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। এটা সমস্ত নবীদের সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আরেক হাদিসের মধ্যে, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, আমি আমার উম্মতের উপরে যদি কঠিন না হইতো, আমি আমার উম্মতের উপরে প্রত্যেক নামাজের সময় আমি মেসওয়াককে ফরজ করে দিতাম। কিন্তু এটা আমার উম্মতের জন্য কঠিন হবে, এজন্য আমি করি নাই। গুরুত্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন আসতেন এত পরিমাণ মেসওয়াক করতেন, আমার মনে হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মেসওয়াকের মাঝে দাঁত মাজতে মাজতে এমন হবে দাঁতের মাড়ি মনে হয় ছিঁড়ে ফেলবে, এত পরিমাণ মেসওয়াক করত। তো মেসওয়াক এটা সমস্ত নবীরা করেছে। 3 নাম্বার, সমস্ত নবীদের মধ্যে আল হায়া, সমস্ত নবীর মধ্যে লজ্জা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ, আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। লজ্জা হলো ঈমানের অংশ, লজ্জা হলো ঈমানের অর্ধেক। তো লজ্জা এটা ঈমানের অংশ, যার মধ্যে ইদা ফাতাতিল হায়া ফাফআল মা শিতা, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তাই করো। তো একজন মানুষের যদি লজ্জা থাকে সে সব কাজ করতে পারে না, কারণ তার মধ্যে কি আছে? লজ্জা আছে। তো লজ্জা এটা কাদের গুণ? কাদের গুণ? নবীদের গুণ। এখন লজ্জা যেটা আছে এটা কাদের গুণ? নবীদের গুণ। আমার আপনার লজ্জা থাকতে হবে। এখন তো অবস্থা হইলো যে লজ্জার এমন অবস্থা, ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে বাপেও ঘুরে, ছেলেও ঘুরে, সন্তানও ঘুরে, স্ত্রীও ঘুরে, সব হাফ প্যান্ট পার্টি। তো লজ্জা আছে কোন জায়গায়? লজ্জা আছে ঘরে তো নাই, বাহিরেও নাই, কোনো ধরনের লজ্জা বলতে নাই। তাহলে এই জাতির মধ্যে লজ্জা যদি না থাকে, এই জাতির অবস্থা কি হবে? যেটা সমস্ত নবীর মধ্যে ছিল। লজ্জা এটা কাদের গুণ? তো 1 নাম্বার কি বলছি? নবীদের প্রথম গুণ কি? সুগন্ধি লাগানো। নাম্বার 2 মেসওয়াক করা। নাম্বার 3 লজ্জা। এবার হলো 4 নাম্বার আর নিকাহু, সমস্ত নবী বিবাহ করেছে, কারণ এটা ইবাদত, নবীরা করছে। এই তাহলে বোঝা গেল বিবাহ এটার উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টির জন্য হবে, কারণ এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন একজন মানুষ সে বিবাহ কেন করে? তার চরিত্রকে রক্ষা করার জন্য। কিসের জন্য বিবাহ করে? সে যেন গুনাহের মধ্যে লিপ্ত না হয়। হ্যাঁ, তার উদ্দেশ্য ঠিক থাকতে হবে, বিবাহর দ্বারা আল্লাহ সন্তুষ্টি। তাহলে এই মানুষ সে চরিত্রকে হেফাজত করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 জন মানুষ এমন আছে যাদেরকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ আবশ্যক করে নিয়েছে। কয়জন মানুষ তারা? কয়জন মানুষ?
কয়জন? তিনজন মানুষ এমন যাদেরকে আল্লাহ সাহায্য করা নিজের উপরে আবশ্যক করে নিয়েছে। এরা হলো তিনজন। এক নাম্বার আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, ওই গোলাম যে সে নিজেকে নিজে সে স্বাধীন করতে চায়, গোলাম দাস, সে নিজেকে মুক্ত করতে চায়, তাহলে এই ব্যক্তি সে মুক্ত হতে চায়, তাহলে এমন গোলামকে আল্লাহ তার নিজের উপরে সাহায্য করাকে আবশ্যক করে নিয়েছে। এক নাম্বার হলো ওই গোলাম যে নিজেকে সে আজাদ করতে চায়, তাহলে ওই বান্দা ওই গোলামের উপরে ওই গোলামকে আজাদ করার জন্য সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ কি করে নিয়েছে? আজাদ। আল্লাহ তাআলা আল্লাহ তার উপরে আবশ্যক করে নিয়েছে। এক নাম্বার। নাম্বার দুই, এখন ওই বান্দা যে ব্যক্তি বিবাহ করতে চায়, আর নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বান্দা যে বিবাহ করার ইচ্ছা করেছে, কেন? সে তার চরিত্রকে হেফাজত করতে চায়। চরিত্র কি করতে চায়? চরিত্র যেন নষ্ট না হয়, এমন বান্দা যে তার চরিত্রকে হেফাজত করতে চায়, এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপরে ওয়াজিব। নাম্বার তিন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই বান্দা যে আল্লাহর রাস্তায় জিহাদ করার ইচ্ছা করেছে, সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, এই বান্দাকেও সাহায্য করা আল্লাহর উপরে নিজে আবশ্যক করে নিয়েছে। তো কয়জন মানুষ? একজন হলো গোলাম যে মুক্ত হতে চায়, দ্বিতীয় নাম্বার হলো এমন বান্দা যে বিবাহ করতে চায়, বিবাহ দ্বারা তার উদ্দেশ্য হলো তার চরিত্রকে রক্ষা করা। তাহলে বিবাহ করা এটা কেন করতে হয়? বিবাহ দ্বারা উদ্দেশ্য হলো আমি আমার নিজের চরিত্রকে হেফাজত করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শন এটা যে আল্লাহ তাআলা যে তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। তো এটার ব্যাখ্যা হলো তোমাদের থেকে, অর্থাৎ তোমাদের পাঁজরের হাড় থেকে, বাম পাঁজরের হাড় থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। লিতাসকুনু ইলাইহা, কেন? এই স্ত্রীর কাছে তুমি যখন যাইবা তুমি প্রশান্তিত হবা। কারণ দিনদার যদি স্ত্রী হয়, তার সহধর্মী দিনদার হয়, একজন স্বামী যখন ঘর থেকে যায় তাকে সে প্রশান্তিত করে, তার জন্য তার যে সমস্ত জিনিস প্রয়োজন এগুলো তার সামনে পেশ করে, তাকে এমন কোনো কড়া কথা বলে না, তার সাধ্যের উপরে তাকে কখনো চাপ প্রয়োগ করে না। এখন তার চাহিদা থাকে সীমিত, কারণ তার ঘরে যাকে সে বিবাহ করেছে সে তারও উদ্দেশ্য আখিরাত, এই কারণে সে চাপও প্রয়োগ করে না। কারণ একজন পুরুষ সে তার যতটুক তার কামাই আছে সে তার থেকে বেশি পারবে না, বেশি করতে গেলে চুরি করতে হবে। তো চুরি করলো কার জন্য? চুরি করতে হবে, দুর্নীতি করতে হবে, মানুষের থেকে জোর করে নিতে হবে, করলো কার জন্য? বদ্দিন একজন স্ত্রী সে সহধর্মী গ্রহণ করেছে, এই জন্য তার অবস্থাটা। তো সে তো ঘরে যখন যাবে তার জন্য প্রশান্তি হবে না, তার জন্য হয়ে যাবে কি? বিপদ। কারণ ঘরে গেছে এখন মুসিবত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে বিবাহ, একজন বান্দা এই বিবাহর মাধ্যমে সে তার উদ্দেশ্য কি থাকে? যে বিবাহর মাধ্যমে উদ্দেশ্য থাকে যে সে হালালভাবে বিনোদন, প্রশান্তি, হালালভাবে সে বিনোদন সে পাবে। কিভাবে পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি বিজি আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেকের জন্য তাদের অংশের মধ্যে সদকা আছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও, এর মধ্যে তোমরা তোমাদের এই মিলিত হওয়ার মধ্যে সদকার নেকি পাবা। কিসের নেকি পাবা? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী সে তো আয়াতি আহাদুকুম আহাদুনা শাহওয়াতাহু, আমাদের মধ্যে তো এমনও আছে যে সে তার স্ত্রীর কাছে গেছে এই জন্য যে তার প্রবৃত্তির চাহিদাকে মেটানোর জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই বান্দাটা যদি হালাল পন্থায় না যে সে যদি হারাম কাজ করত, এই কাজটা প্রবৃত্তির চাহিদাটাকে সে হারাম পন্থায় সে পূরণ করত, ফালাহু ফিহা আলাইহি বিজরুন, তাহলে এই বান্দার জন্য এটা তার মুসিবতের কারণ হইতো। হারাম পন্থা যখন পুরা করবে মুসিবতের কারণ হবে কিনা?
তার জন্য এটা গুনাহ হবে, তার জন্য বিপদের কারণ হবে, তার জন্য মুসিবত হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই বান্দাটাই যদি হারামভাবে এই কাজটা করত তাহলে তার গুনাহ হইতো কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ নবী অবশ্যই তার গুনাহ হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই বান্দাটা যখন সে এই বিনোদনটা সে হালালভাবে করলো তখন আল্লাহর পক্ষ থেকে তাকে কি দেওয়া হয়? ফি কানা আলাইহি ফিহা আজরুন, আল্লাহর পক্ষ থেকে তাকে প্রতিদান দেওয়া হয়। তার প্রবৃত্তির চাহিদাও পুরো হইল, হালাল পন্থায় তার বিনোদন হইল, এর মাধ্যমে কি পাচ্ছে? সে সদগার নেকি পাচ্ছে। কারণ বনি আদমের পুরা দিন তার পুরা শরীরের উপরে প্রত্যেক জোড়ার উপরে তার সদগা ওয়াজিব হয়। মানুষের শরীরে 360টা জোড়া, কয়টা জোড়া? তো আর এই প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে সদগা হয়ে যায় বিভিন্ন আমলের মাধ্যমে। বান্দা নামাজ পড়ছে, তার জোড়ার সদগা আদায় হয়েছে। বান্দা ভালো কাজ করছে, তার একটা জোড়ার পক্ষ থেকে সদগা আদায় হয়েছে। বান্দা ভালো কাজের আদেশ করছে, তার আরেকটা জোড়ার পক্ষ থেকে সদগা আদায় হয়ে গেছে। সে অসৎ কাজে নিষেধ করেছে, তার আরেকটা অংশ থেকে সদগা আদায় হয়ে গেছে। সে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দিছে, তার সদগা আদায় হয়ে গেছে। আমাদের অবস্থা রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস এটা থুয়ে দেওয়া। কিছু মানুষ আছে ফজরের আগে ভোরবেলা ময়লা ফেলায় থুয়ে যায় রাস্তার মধ্যে। কিসের মধ্যে ফেলায় থুয়ে যায়? তো সে রাস্তার মধ্যে সরাইলো নাকি মানুষের চলাচলের রাস্তায় ময়লা ফেলাইলো। তো রাস্তা থেকে সে যখন ময়লা সরাইলো এর মাধ্যমে সে কিসের নেকি পায়? সদকার নেকি পায়। তো এর মধ্যে একটা সদকার নেকি হলো সে যখন তার স্ত্রীর সাথে আল্লাহ সন্তুষ্টির দোয়া দরুদ আছে কিনা, এখানে দোয়াও আছে। তো সে যখন এইভাবে সুন্নত তরিকায় সে মিলিত হবে এর মাধ্যমে সে কিও পাবে? সদকার নেকি পাবে, যার মাধ্যমে তার শরীরে এক একটা অংশ থেকে সদকা আদায় হইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা বিবাহ করেছি তাদের বৈবাহিক জীবনকে সুন্দর করে দেব। যারা বিবাহ করি নাই আমরা বিবাহ করার আগে আমাদের নিয়তকে ঠিক করে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।